গতকালই প্রকাশিত হয়ে গেছে এএনএম জিএনএম 2026-এর এন্ট্রান্স এক্সামিনেশনের র্যাঙ্ক কার্ড, অর্থাৎ রেজাল্ট। তোমাদের মধ্যে অনেকেরই ভালো র্যাঙ্ক হয়েছে, অনেকের আবার খুব একটা পছন্দসই র্যাঙ্ক হয়নি। তো একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমার যে র্যাঙ্কটা সেটা কি আদৌ গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো? সেটা যদি এএনএম হয় তাহলে কত র্যাঙ্ক হলে আমি সেটা সেফ মনে করব, আর যদি জিএনএম আমার লক্ষ্য হয়ে থাকে তাহলে কত র্যাঙ্ক হলে সেটা সেফ মনে করব। তো আমি আজকের বিষয়টা আমি খুঁটিনাটি বলবো তোমাদের। তুমি জিএনএম করতে চাও বা এএনএম করতে চাও, কত র্যাঙ্ক ছিল গত বছর, আগের বছরে ফার্স্ট রাউন্ড কাট অফ, সেটা তোমাদের বলবো। তার সাথে বলবো এই বছর কতটা কি যেতে পারে। আর এক্সপেক্টেড কাট অফ সবসময় কিন্তু ঠিক হয় না, এটা আমি আগেই বলে দিচ্ছি। তো প্রত্যেকে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো, আর কেউ ভয় পাবে না। দেখো, প্রথম কথা হচ্ছে যা হওয়ার হয়ে গেছে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার নেই। ব্যাস কয়েকটা ট্রিক তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেই কথাগুলো বলবো। ভিডিওটা পুরোটা ভালোভাবে মন দিয়ে শোনো, যাতে পরে তোমাকে আর বারবার করে অন্য কোনো ভিডিও দেখতে না হয়। ক্লিয়ার? তো প্রত্যেকটা পয়েন্ট আমি ভিডিওটা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই অফিসিয়াল কাট অফ। এটা 2025-এর একদম অফিসিয়াল 100% অফিসিয়াল কাট অফ আমি তোমাদের দেখিয়ে দেবো। অফিসিয়াল পোর্টাল থেকে দেখাবো, WBJEBরই একটা অফিসিয়াল পোর্টাল, সেখান থেকে দেখাচ্ছি। দেখো, এএনএম যদি বলি, নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, 2025 সালের ফার্স্ট রাউন্ড কাট অফ। দেখো, এখানে রাউন্ড নাম্বার 1 লেখা আছে, ফার্স্ট রাউন্ডে একদম অফিসিয়াল কাট অফ কত দেওয়া আছে দেখো। যদি বলি যে ওবিসি এতে কাট অফ গিয়েছিল কত জন, ফার্স্ট যদি বলি ওপেনিং র্যাঙ্ক ছিল 769, অনলি 769 জিএমআর র্যাঙ্ক সে স্টার্ট হয়েছিল। এবং ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ যে র্যাঙ্কটা গিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে 1025। তোমাদের মধ্যে এখন অনেক প্রশ্ন আসবে যে স্যার এই ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক এর মানেটা কী। আমি পুরোটা ভিডিওটা ভালোভাবে বলবো, আমি ওপর বলছি, দেখে নাও। অফিসিয়াল কাট অফ কিন্তু তোমাদেরকে পুরোটা নির্ধারণভাবে বলে দেবো যে কী কী হয়েছিল, কীভাবে তোমাদের হবে এবং কত কি কাট অফ যেতে পারে। এক্সপেক্টেড অর্থাৎ সম্ভাব্য কাট অফ আমি তোমাদের বলবো। ওকে, তার আগে বলছি তুমি তোমার নিজের র্যাঙ্কটা অবশ্যই কমেন্ট করবে। গতকাল আমাকে অনেকেই এরকমভাবে স্ক্রিনশট দিয়েছিলে বা পিডিএফ ফাইল দিয়েছিলে। আমি মোটামুটি যতজনকে পেরেছি সবারটা দেখেছি, সবাইকে রিপ্লাই করেছি। আর যাদের পারিনি তাদের কাছে আমি ক্ষমা চাইছি। তোমাদের কাছ থেকে পোল নিতে চেয়েছিলাম, তোমরা হয়তো অনেকে দাওনি এখনও পর্যন্ত। আমি দেখলাম খুব বেশি পোল আসেনি। আমি একটা শর্ট ভিডিও দিয়ে কালকে বলেছিলাম যে তোমাদের আমি আজকে একটা লং ভিডিও দেবো, এবং সেই লং ভিডিওটা আজকে আমি তৈরি করছি। তো ভিডিওটা ভালোভাবে দেখো মন দিয়ে, আর পারলে আজকে পোলটা আবার দিয়ে দিও যে তুমি কতটা কি র্যাঙ্ক হচ্ছে তোমার। সেই র্যাঙ্কের মধ্যে আমি পরবর্তীকালে আবার একটা ভিডিও দেবো। তো যাই হোক, 2027-এ যারা ভর্তি হতে চাও, হয়তো এবছর যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেছে, যাদের লক্ষ্য ছিল কিন্তু কোনো কারণে তুমি তোমার হয়তো লক্ষ্য পূরণ করতে পারবে না, বুঝতেই পারছো যে এত বেশি র্যাঙ্ক হওয়ার কথা নয়। তো সেই ক্ষেত্রে তুমি 2027-এর জন্য এখন থেকে পড়ো। আমি কথা দিচ্ছি 2027 তোমাকে মুখ ফেরাবে না। 2026-এ যেখানে তুমি শেষ হয়েছে সেখান থেকে তোমার আবার শুরু হবে, এবং এবার এমনভাবে শুরু হবে যেন তোমাকে আর কেউ আটকাতে না পারে। তার জন্য এখন থেকে পড়ো, ঠিক আছে? প্রসেসটা সঠিক হওয়া চাই। তুমি হয়তো এমন একটা প্রসেস ফলো করছো যেটা বারবার করছো এবং বিফল হচ্ছে, এবং সেই প্রসেসটা তুমি চেঞ্জ করছো না। সো দ্যাট ইজ ইয়োর মিস্টেক। এইটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই কাজটা তোমাকেই করতে হবে, আমি করার কেউ নই। ওকে, তো যদি কেউ 2027-এ ভর্তি হতে চাও, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলসটা বলে দেবো। টোটাল 850 টাকাই পরীক্ষা পর্যন্ত ক্লাস। এবং আমি কথা দিচ্ছি যে পরীক্ষা যতই কঠিন কোশ্চেন করুক, আমি তোমাকে আজ পর্যন্ত কোনো বার বলিনি যে যতই কোশ্চেন কঠিন করুক আমি তোমাদেরকে সব যত রকমভাবে সামলাবো, এমন বলিনি। কিন্তু এখন বলছি পুরো কনসেপচুয়াল পড়াবো এনসিইআরটি ফরম্যাটে। আমি এবার যেটা পড়াবো সেটা হচ্ছে এনসিইআরটি ফরম্যাটে। বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স যে টিচার রাখা হচ্ছে, হাই লেভেলের টিচার, একদম বেসিক থেকে পড়াবে, এবং এনসিইআরটি বইকে ফলো করেই পড়ানো হবে। আমাদের যে নর্মাল টেক্সট বই আছে সেখানে যতটুকু পড়ানো হয় তার থেকে অনেক অনেক বেশি গভীরে, আরও অনেক বেশি ডেপথে পড়ানো হবে। তো যদি পড়তে চাও, যদি মনে হয় যে না একবার আমি ভালোভাবে পড়বো, কষ্ট করব, একবারই করব, বারবার নয়। এই যে এখন একটুর জন্য বেশি র্যাঙ্ক হয়ে গেছে, এখন কত কষ্ট হচ্ছে বলো তো মনে মনে। তো একটু যদি বেশি পড়তে মনে হতো না যে একটু যদি বেশি পড়তাম তাহলে হয়তো আমার র্যাঙ্কটা ভালো হতো, আমি তো সুযোগ পেয়ে যেতাম। তো এই পড়াটা এখন থেকে পড়ো। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি আর দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করি। র্যাঙ্ক কালকে আমি অনেকেই পেয়েছি, আমি যেগুলো পাচ্ছি বলে দিচ্ছি। যেমন দেখো, আমি তোমাকে একটা ভালো কথা বলছি, আমার দেখা এই র্যাঙ্কটা খুবই সুন্দর একটা র্যাঙ্ক। মাত্র 678 র্যাঙ্ক করেছে জিএনএমে, আর এএনএমে দেখো 704। আমি বলেছিলাম কনফার্ম।
ঠিক আছে, কনফার্ম বলে দিয়েছিলাম, যে মেসেজ করেছিল তাকে আমি কনফার্ম বলে দিয়েছিলাম যে হ্যাঁ কনফার্ম। আমি কিন্তু সচরাচর কাউকে বলি না যে হ্যাঁ কনফার্ম, আমি ট্রাই করো, হ্যাঁ হতে পারে, চেষ্টা করো। কিন্তু এমন একটা র্যাঙ্ক যেটাতে আমি অবশ্যই বলেছি হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম র্যাঙ্ক কি তোমার আছে? নিজেকে প্রশ্ন করো তো, যে আমি কি সত্যি এরকম র্যাঙ্ক করেছি? ম্যাক্সিমাম যে র্যাঙ্কটা কালকে পেয়েছি, কারোর 10,000, কারো 18,000, একজন তো 50,000 এরকম র্যাঙ্কও করেছিল। তো তাদের কাছে আমাকে আমাকে অনেকে প্রশ্ন করছে স্যার আমি কি সুযোগ পাবো? কিন্তু আমি প্রশ্ন করছি তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো যে এই র্যাঙ্কটা কি আদৌ পাওয়ার মতো গভর্নমেন্টের? আচ্ছা, এবার তার মধ্যেও একটা তোমাকে এক্সেপশন দেখাচ্ছি। আমি আবারও বলছি, এই এক্সেপশনটা আমি বলছি এ পাবে, এও পাবে, সেটা বলি তো তোমাকে। এই যে মেয়েটা দেখো, র্যাঙ্ক হচ্ছে 31,000 জিএনএমে, 31,734 জিএমআর র্যাঙ্ক। আমি কিন্তু শুধু জিএমআর র্যাঙ্কটাই বলবো। এই দেখো দেখো লেখা আছে জিএমআর, এটাই সব থেকে আসল। ক্যাটেগরি র্যাঙ্ক থাক যা থাক, ক্যাটেগরি র্যাঙ্ক দেখবে না, তোমার ক্যাটেগরি কী আছে সেটা দেখবে, কিন্তু র্যাঙ্কটা কোনো কাজের না, শুধু জিএমআর র্যাঙ্কটাই কাজে দেবে। ক্লিয়ার? তোমার যে র্যাঙ্কটা, এই মেয়েটার যে র্যাঙ্ক ছিল সেটা হচ্ছে 31,734, এবং এই ক্যান্ডিডেটটা হচ্ছে দেখো লেখা আছে যে এসসি র্যাঙ্কও আছে বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট। এ আমারই স্টুডেন্ট ছিল, ব্যাচের স্টুডেন্ট। আমি তো বকলাম একটু এত বেশি র্যাঙ্ক কেন হয়েছে, এমনভাবে পড়ালাম, অথচ ক্লাসও করতো মোটামুটি। এত বেশি র্যাঙ্ক তো এটা এক্সপেক্টই করা যায়নি। মানে এটা সত্যি কথা বলতে কেমন একটা উলটপালট হয়ে গেল, যে যারা ভালো পড়াশোনায়, অথচ এত কঠিন কঠিন মক টেস্ট দিতাম তারপরেও ভালো স্কোরই করতো, কিন্তু পরীক্ষায় এত কম নাম্বার পেলেও কেন বুঝতে পারলাম না। আমি কিন্তু কোনো কিছু ঢেকে চেপে বলি না যে ভাই আমার কাছে কমন পেয়েছে 90%, 100%, ওগুলো আমি তো ভাই বলি না, ওরকম ফেক বাজি আমার মধ্যে হবে না। আমি যেটা সত্যি সেটা সত্যি। আমার কাছে এই স্টুডেন্টরা সত্যিই পড়াশোনা করতো, কিন্তু নাম্বার কী করে এত কমে গেল সে আমি জানি না, তারাও জানে না। যাই হোক, সে এখন ওদের ব্যাপার, আমি আমার কাজ করেছি। যদি কারোর মনে হয় যে আমি হয়তো ভালো পড়াই না বলে খারাপ নাম্বার হয়েছে, তাহলে তাই। তবে আমি এটুকু বলতে পারি, যদি তাই হতো আমি কিন্তু ডিনাই করতে পারতাম। যাই হোক, সেটা এখন অন্য প্রসঙ্গ, তোমার নিজের মতামত তুমি নিজের মধ্যে রাখতে পারো। তবে আমি আমার দিক থেকে বলেছি, আমি কোনো রকম কোনো খামতি রাখিনি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা র্যাঙ্ক বেশি হয়েছে, সে কিন্তু বলেওছে স্যার আমার র্যাঙ্ক খারাপ হয়েছে, কিন্তু আপনার পড়ানোর মধ্যে কোনো খামতি ছিল না। সেটা এখন সে তার এখন ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে আমি যেতে চাই না। এবার যে মেন কথাটা বলি, যে এই মেয়েটা কিন্তু সুযোগ পাবে, এবং সেটাও বলে দিই যে 99% চান্স আছে সেই সুযোগ পেয়ে যাবে। কেন পাবে সেটার পিছনের কারণ হচ্ছে একটা এক্সট্রা র্যাঙ্ক, সেটা হচ্ছে দেখো পিডাব্লিউডি। এই পিডাব্লিউডি র্যাঙ্কটা আছে বলে আমি বলতে পারি এই মেয়েটা সুযোগ পাবে পাবে পাবে। ঠিক আছে, এবার 0.1% থেকে যায়, কোথাও না কোথাও একটা ডাউট থেকে যায়, তবে আমি বলছি সেটাও সম্ভাবনা খুবই কম, সুযোগ পেয়েই যাবে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা যদি একটা জেনারেল ক্যান্ডিডেট হতো, সে যদি এখন এই র্যাঙ্কটা পেত, আমি নিঃসন্দেহে বলতাম যে এই র্যাঙ্কে হবে না, সম্ভব নয়। ঠিক আছে, এবার তোমাকে আমি অফিসিয়াল কাট অফটা দেখাবো। যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলার পিছনে কি কারণ আছে, সেটা বলার পিছনে কি এমন কি লজিক আছে যেন কথাটা বললাম, সেটা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই। দেখো, চলে এসেছি একদম অফিসিয়াল ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে admissions.nic.wbjeb, একদম অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমরাও নিজেরাও দেখতে পারো, তোমাদের যদি মনে হয় কখনো যে না আমি স্যার দেখবো, পার্টিকুলার প্রত্যেকটা ইনস্টিটিউটে তুমি সার্চ করে করে দেখতে পারো। আর তোমাদেরকে বলে দিই, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে এখানে রাউন্ড নাম্বার এখানে দেখো দেখাচ্ছে যে রাউন্ড নাম্বার 1, 2, 3, 4 দেখবে। আমি ক্লিক করবো, দেখো অল রাউন্ড দেখাচ্ছে। এবার দেখো রাউন্ড নাম্বার 1, 2 মপ আপ রাউন্ড। ওকে, স্পট কাউন্সিলিং হয়নি, সুতরাং সেটার এখানে লেখাও নেই। আচ্ছা, আমি বলি তোমাদের রাউন্ড নাম্বার 1। রাউন্ড নাম্বার 1 মানে ফার্স্ট কাউন্সিলিং। ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু সুযোগটা সবাই পায় না। দেখো এখানে অনেক বড় ব্যাপার আছে, একটু বোঝার ব্যাপারটা আছে, অনেক বড় নয়, একটু বোঝার ব্যাপারটা আছে, ভালো করে বোঝো। ধরো ধরো তোমার কাছে একটা বাড়ি আছে, একটা বাড়ি বা একটা ঘর আছে, যেখানে 10 জন ব্যক্তি প্রবেশ করতে পারে, 10 জন ব্যক্তি প্রবেশ করতে পারে। আচ্ছা, আমাকে কাল থেকে অনেকে ফোন করছো, আমি একটা জিনিস বলি, কেউ ফোন করবে না, আমি ধরতে পারবো না, সম্ভব নয়। আমাকে হোয়াটসঅ্যাপ করবে যদি কারোর প্রবলেম থাকে। দেখো এখানেও হোয়াটসঅ্যাপ সাইন দেখতে পাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে অনেকে মেসেজ করছে, আর আমি যতটুকু পারছি রিপ্লাই করছি, সবাইকে দেওয়া সম্ভব নয়, যেগুলো যেগুলো পাচ্ছি আমি রিপ্লাই করছি। আর না হলে কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। ঠিক আছে, আর আকবারম করে ফোন করার দরকার নেই, কারণ আমি পারবো না ভাই, সম্ভব নয়। তাতে আমি তোমার চোখে খারাপ হই ভালো হয় আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা পারবো না সেটা আমি আগেই বলে দিই, সেটা শুনবে। আচ্ছা, তো 10 জন ধরো এই বাড়িতে ঢুকতে পারবে বা ঘরে ঢুকতে পারবে, কিন্তু আমি যদি এমন করলাম ফার্স্ট রাউন্ডে 10 জনের জায়গায় তো 20 জনকে ডাকতে পারবো না, 10 জনকে ডাকবো। ঠিক আছে, কোনো কারণে ধরো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি ঢুকতে পারলো না, বা তাদের ইচ্ছা হলো না, বা তারা ঢুকলো না কোনো কারণে। ঠিক আছে,
তাহলে এই ঘরে ঢুকলো কজন? ঢুকলো 8 জন। 8 জন ঢুকলো, তার মানে 10 জন পর্যন্ত ডেকেছিলাম, ঢুকলো 8 জন। এখনও পর্যন্ত সিট কতগুলো ফাঁকা আছে? এই ঘরে ঢোকার জন্য কতগুলো সিট ফাঁকা আছে? 2টো সিট ফাঁকা আছে। এবার এই 2টো সিট কী হবে, পরের রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ডে আবার আমি ডাকবো যে চলে আসো পরে যারা আছো, অর্থাৎ 10-এর পর অর্থাৎ 11 নম্বর থেকে যারা আছো 20 নম্বরের মধ্যে তারা চলে আসো, ঠিক আছে? 11 নম্বর থেকে 20 নম্বর মধ্যে যারা আছো তারা চলে আসো। তো তার মধ্যে দেখা গেল যে যে 15 নম্বর সে একজন ঢুকলো, 15 নম্বরে একজন ঢুকলো, ঠিক আছে? 15 নম্বর একজন ঢুকে গেল। তার মানে এখন সিট সংখ্যা এখানে কমে গিয়ে কত হবে? এখন এখানে বলো কত হবে? এখানে হয়ে যাবে 9, ঠিক আছে? তার মানে এখন আমাদের কিন্তু 9টা সিট ফুল হয়ে গেছে, একটা সিট ফাঁকা আছে। দেখতো এখনও দেখো ফোন করছে, দেখেছো? কন্টিনিউ ফোন করছে। আমি কেটে দিচ্ছি তারপরে ফোন করছি, তো এগুলো তো ভালো নয় না। আমি কি করে আমি অনলাইন যেতে পারছি না, মানে এতবার করে ফোন মেসেজ কল, আমি তো ভাই মানুষ, কতজনকে একই রকম কথা বলবো বলো তো? এগুলো একটু বুঝতে হয়, ঠিক আছে? চলো, তো 9 জন ভর্তি হয়েছে। এবার দেখো এখনও একটা সিট ফাঁকা আছে। তো এবার কি হলো, 20 পর্যন্ত আর কেউ ভর্তি হলো না বা জয়েন করলো না। এবার আমি বললাম ঠিক আছে, নেক্সট রাউন্ড একটা রাউন্ড তুলবো এবং এই রাউন্ডে কী করব, আমি 21 নম্বর থেকে রাখবো, ঠিক আছে? 21 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত রাখবো। 21 নম্বর থেকে 30 নম্বরে রাখলাম এবং 21 নম্বর থেকে কী করলাম, 21 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত রাখলাম। এবং এখানে একজন সে ব্যক্তি হয়তো 25 নম্বর সে হয়তো ঢুকে গেল, তখন কি আমার পুরো যে 10টা সিট 10টাই ফুল হয়ে গেল। এইটাই হচ্ছে কাউন্সিলিং প্রসেস, তোমাদের ঠিক এমনটাই হবে। ওই যে একটা ঘরের উদাহরণ দিলাম, এটা হচ্ছে একটা কলেজের উদাহরণ। ওই কলেজে যদি 10টা সিট থাকে, আমি কথা বলছি, তাহলে 10টা সিটে প্রথম রাউন্ডে 10 জনকে ডাকা হবে, তারপর রাউন্ডে যদি যতগুলো সিট ফাঁকা থাকবে ততজনকে ডাকা হবে, এইভাবে ডাকা হবে। বুঝতে পেরেছ আশা করছি? এই বোঝাটাই সবথেকে ইম্পর্টেন্ট বোঝা। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, তাহলে স্যার র্যাঙ্ক কতটা কি যাচ্ছে? এই র্যাঙ্কটাই বুঝে নাও। দেখো ফার্স্ট রাউন্ড, তাহলে রাউন্ড নাম্বার 1 মানে বুঝতে পেরেছো, প্রথম পর্যায়ে। কিন্তু অনেকগুলো পর্যায় হয়, প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড, স্পট রাউন্ড। এর আগে বছর স্পট রাউন্ড হয়নি তাই 3টে দেখায়, আর স্পট রাউন্ড হলেও এখানে দেখায় না, স্পট রাউন্ডটা অন্যভাবে হয়, ঠিক আছে? ওখানে গিয়ে সেন্ট্রালাইজ পদ্ধতিতে হয়। তো যাই হোক, আমি ফার্স্ট রাউন্ডটা দেখাচ্ছি। ফার্স্ট রাউন্ড একদম অফিসিয়াল কাট অফ দেখাচ্ছি, তাই প্রত্যেকে বলছি লাইক শেয়ার কিন্তু করতে বলবে না। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুঁজে বলছি, মানে এতটা খুঁটিয়ে কিন্তু কেউ বলবে না। আর আমি চাইও না যে তোমরা অন্য কোনো ভিডিওতে গিয়ে আবার দেখে বলো স্যার আমি তো এত র্যাঙ্ক পেয়েছি। আমি বলছি আমার থেকে যদি তুমি কোনো কিছু বুঝতে অসুবিধা না, তুমি কমেন্ট করো। এর থেকে সহজভাবে আমার তো মনে হয় না কেউ বোঝাতে পারবে। বোঝাতে পারলে খুব ভালো, তাহলে খুবই ভালো, ঠিক আছে? তা আমি দেখতে পাইনি। অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না, ভিডিওতে দেয়, ভিউজও প্রচুর হয়, অথচ কিচ্ছু জানে না, সেরকম জানেও না কিছু, মানে কিছুই জানে না, জাস্ট কপি পেস্ট। আমি ওই রকম জিনিস নয়। এবার দেখো প্রোগ্রামে আসবে, এইখানে প্রোগ্রামে আসার পর এখানে অল প্রোগ্রাম দেখো সিলেক্ট করা আছে। আমি এখান থেকে সিলেক্ট করবো জিএনএম দেখবো না এএনএম দেখবো। আমি এএনএমটা দেখাচ্ছি, দেখো এএনএম ক্যাটাগরি। তুমি যদি মনে করো না স্যার আমি এসসিদের দেখবো, এসটিদের দেখবো, সেটাও দেখতে পারো। আমি দেখো এখানে ক্যাটাগরিতে ক্লিক করছি, দেখো এখানে দেখাচ্ছে ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, ওপেন। ওপেন মানে জেনারেল, ঠিক আছে? ওপেন মানে জেনারেল দিয়ে বোঝাচ্ছে। একটু সার্চ হতে সময় লাগবে, যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য বলছি, তো আমি সবগুলো ক্যাটাগরি রাখলাম, অল ক্যাটাগরি থাক, অসুবিধা নেই। এবার দেখে নাও, এখানে ম্যাজিকটা দেখে নাও। দেখো প্রত্যেকটা স্টুডেন্ট দেখাবে। প্রথম রাউন্ড, ফার্স্ট রাউন্ড দেখো দেখাচ্ছে এএনএম আর্ট ট্রেনিং স্কুল, কাকদ্বীপ এসডি হসপিটাল। এখানে যদি বলি প্রথম রাউন্ডে ওবিসি এতে, যেটা বলছিলাম তোমাদের ওপেনিং র্যাঙ্ক, মানে এই র্যাঙ্ক থেকে স্টার্ট হয়েছে। প্রথম যে ব্যক্তি যে সুযোগ পেয়েছে এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটালে, তার র্যাঙ্ক ছিল 769, জেনারেল র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক, কিন্তু ওবিসি এ ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে? তোমারও হতে পারে এসসি ক্যাটাগরি আছে বা এসটি ক্যাটাগরি আছে, কিন্তু তোমার দেখবে জিএমআর র্যাঙ্ক আছে, ওই জিএমআর র্যাঙ্কটাই এখানে লেখা হয়েছে। তো তোমার র্যাঙ্ক কি এর মধ্যে আছে? যদি থাকে তাহলে কংগ্রাচুলেশন, তোমার জন্য সিট ফাঁকা থাকবে, ঠিক আছে? মানে তুমি সিট সুযোগ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে স্টার্ট হয়েছে এবং দেখো ক্লোজিং র্যাঙ্ক যেটা দেওয়া হচ্ছে 1025, এটা হচ্ছে তার লাস্ট র্যাঙ্ক। ওবিসি এতে জিএমআর র্যাঙ্ক এত গিয়েছিল ফার্স্ট রাউন্ডে। এবার দেখো পরবর্তী যদি বলি, ওই স্কুলেই বা ওই ইনস্টিটিউটে দেখো ওবিসি বিদের 913 পর্যন্ত গিয়েছে। দেখো ওবিসি বিতে কিন্তু আগের বার অনেক ভালো কাট অফ গিয়েছে এবং খুব সুন্দরভাবে গিয়েছে। 913 গিয়েছে এবং 933 গেছে লাস্ট কাট অফ, ঠিক আছে? তার মানে বুঝতে পারলাম যেটা, সেটা হচ্ছে ওবিসি বি জিএমআর র্যাঙ্ক এত গিয়েছে। এবার ইডাব্লিউএস দেখো, ইডাব্লিউএসে 914 থেকে স্টার্ট, 924 থেকে স্টার্ট হয়েছে এবং দেখতে পাচ্ছ ইডাব্লিউএসে একদম হাই জাম্প গিয়েছে। দেখো 1887,
বেশ ভালো একটা জাম্প হয়েছে, মানে এতটা বন্ধু কিন্তু যায়নি, কোনো ক্যাটাগরিতে যায়নি, শুধুমাত্র এটা দেখলাম। এবার দেখো সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সে অনেকে প্রশ্ন থাকে স্যার সিভিল ডিফেন্স, দেখো সিভিল ডিফেন্সের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1342 থেকে স্টার্ট হয়েছে এবং 1381-তে গিয়ে শেষ, মানে খুব বেশি জাম্প হয়নি, তবে হ্যাঁ ভালো, মোটামুটি সেফ বলতে পারো। তোমাদের র্যাঙ্ক যদি জিএমআর র্যাঙ্ক এর মধ্যে থাকে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু বেশ সুযোগ পাচ্ছ। আচ্ছা, এবার দেখো অরফ্যান ক্যাটাগরি। অরফ্যান মানে যারা অনাথ, তাদের জন্য দেখো একজনই ক্যান্ডিডেট পেয়েছিল, 1912-তে স্টার্ট, 1912-তে শেষ, মানে সেই ব্যক্তি, একজন ব্যক্তি সেই সুযোগ পেয়েছে। আর এখানে ক্যান্ডিডেট থাকে না, খুবই কম থাকে, খুবই কম, মানে হাতে গোনা হয়তো 10 থেকে 12 জন থাকলো, তার বেশি থাকে না। আর এখানে সুযোগ সবাই পেয়েও যায়। তা এই যদি কারো ক্যাটাগরি থাকে, তার যদি র্যাঙ্ক 50,000 হয়ে থাকে, সে সুযোগ পেয়েই যাবে, ঠিক আছে, টেনে হিঁচড়ে ঠিক পেয়ে যাবে সুযোগ। এবার দেখো ওপেন ক্যাটাগরি। ওপেন মানে জেনারেল, এইখানেই সব থেকে বড় জ্বালা। 155 থেকে স্টার্ট, ঠিক আছে, ওখানে দেখো 900, তারপরে 600 এরকম যাচ্ছিলো, এখানে দেখো 155-তে স্টার্ট, আর শেষ হচ্ছে 761-তে। তার মানে বুঝতে পারছো যে খুব কিন্তু বিরাট জাম্প হয়নি। আর ব্যাপারটা কিন্তু বেশ জটিলতাই, ওপেন ক্যাটাগরিতে সব থেকে বেশি জটিলতা থাকে, সবাই জানি আমরা, এখানেই যত টানা হিচড়া সব এখানেই হয়। আর এইটা বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু এটা সত্যি আমারও একটু খারাপ লাগে, কিন্তু কী করবো, এখন যেটা পলিসি সেটা তো মানতেই হবে। তো যাই হোক, নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো এসসিতে দেখো 936 এখানে স্টার্টিং হয়েছে। দেখো কোথায় পার্থক্যটা বুঝতে পারছো, এদের ক্লোজিং যে র্যাঙ্ক আর এদের স্টার্টিং র্যাঙ্ক তার থেকে বেশি, তার মানে কোথায় কি সুবিধা পাচ্ছে এসসিরা। আর লাস্ট দেখতে পাচ্ছ 1892 পর্যন্ত পেয়েছে সুযোগ। ওকে, আমি কিন্তু এবার বলতে পারি স্যার আপনি এত কথা না বলে আপনি বলুন স্যার এসসিতে কত যাবে, জেনারেল কত যাবে। এবার এই যে একটা প্রশ্ন তুমি উত্তর জানতে চাইছো, এই উত্তরটা কিন্তু সরাসরি দেওয়া যায় না, এর জন্য বেশ কিছু জিনিস নির্ভর করে। আমি যে কথাগুলো বলছি না, এগুলো প্রত্যেকটা কিন্তু টু দ্য পয়েন্ট কথা বলছি। আমি ওই হাওয়াবাজি কথা আমি পছন্দ করি না। একটা ভিডিও দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ভাই এখানে 50,000 র্যাঙ্কে পেয়ে যাবে, ঘন্টা পাবে, আমি বলছি পাবে না। এইখানে অত সোজা নয় জিনিসটা, যতটা মনে হচ্ছে সহজ, ততটা সহজ নয়। যারা বলছে হয় কপি পেস্ট মারা, আর না হলে তাদের নিজস্বতা কিচ্ছু নেই, জাস্ট একটা বানিয়ে দিল, ব্যাস হয়ে গেল। আর ছেলেমেয়েরা তাই বিশ্বাস করে। প্রথম রাউন্ডে কাট অফ খুব বেশি হাই যাবে না, আমি তোমাকে বলে দিলাম, তোমায় লিখে রাখো। বিশেষ করে এএনএমে খুব যদি বেশি বলো, আমার মতে বলে জিএমআর র্যাঙ্ক যদি কারোর 1,500-এর মধ্যে থাকে, তাহলে তারা সেফের মধ্যে ধরতে পারো। তার বেশি যদি হয় জিএমআর র্যাঙ্ক, এএনএমের জন্য হয়তো হবে না ফার্স্ট রাউন্ডে। আমি আবার বলছি ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে আবার কাট অফ যাবে, কাট অফ বাড়বে, আস্তে আস্তে বাড়বে, কমবে না, বাড়বে। কিন্তু সেটা কতটা বাড়বে সেটা এখন এভাবে বলা সম্ভব নয়, বুঝতে পেরেছো? এটা আমি জেনারেলের কথা বললাম। এবার এসসিদের ক্ষেত্রে আর একটু বেশি, এএনএমে যেহেতু কম্পিটিশান বেশি, তো এএনএমদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান অনেক বেশি, যেহেতু তাই কিন্তু কাট অফ খুব বেশি মানে গ্রো হয় না। এখানে কিন্তু খুব দেখবে একদম ক্লোজিং র্যাঙ্ক থাকে, ঠিক আছে। এসটিতে দেখো, এসটিতে 7,948 স্টার্টিং এটা, আর ক্লোজিং হচ্ছে 8,455। তো এসটিদের ক্ষেত্রে যদি কারোর র্যাঙ্ক 20,000, 40,000, 50,000 থাকে, আমি বলবো চেষ্টা করো, হয়ে যাবে, ঠিক আছে, চেষ্টা করো। 20,000, 30,000 র্যাঙ্ক কোনো ব্যাপারই না, হয়ে যায়, ঠিক হয়ে যাবে। ওকে, আর ওবিসি এইতে আবার দেখো এটা অন্য, বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে স্টার্ট হয়েছে দেখো রাউন্ড নাম্বার 1 ওবিসি, আবার এরকমভাবে দেখাচ্ছে। এভাবে প্রত্যেকটা কলেজ দেখাবে। দেখো আমি যদি সেকেন্ড পেজে চলে যাই, সেকেন্ড পেজে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডায়মন্ড হারবার, দেখো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওবিসি বিতে কত গিয়েছে, ওবিসি এইতে কত গিয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কত গিয়েছে, সিভিল ডিফেন্সে কত, ইডাব্লিউএসে কত, প্রত্যেকটা দেখাচ্ছে। আমি এবার তোমাদেরকে বলছি সেফ মোটামুটি যদি মনে করো যে হ্যাঁ আমি সেফ, তাহলে 1,500-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবার জন্যই বলছি, শুধুমাত্র জেনারেল তো 1,500 ঠিক আছে। এসসিদের ক্ষেত্রে আর একটু বাড়াবে, সেখানে তুমি ধরে নাও যদি তোমার 3,000-এর মতো কাছাকাছি র্যাঙ্ক থাকে, এএনএমের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে হলেও হতে পারে, তবে এত বেশি র্যাঙ্ক যায় না, আমি আগেও বলছি এত বেশি র্যাঙ্ক যায় না, কিন্তু নিজের মনে সান্ত্বনার জন্য তুমি এটা ধরে নিয়ে চলো যেতে পারে যদি যায়। ওকে, এসটিদের ক্ষেত্রে আরও একটু বেশি যাবে, এসটিদের ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে নাও যে ঠিক আছে 5,000, এতটা তুমি ধরে নিতে পারো। এটা ফার্স্ট রাউন্ডে এএনএমের র্যাঙ্ক। আমি আবার বলছি কিন্তু এএনএমে আলাদা কাট অফ যায়, জিএনএমে আলাদা কাট অফ যায়। আমি এতক্ষণ তোমার দেখাচ্ছিলাম এএনএমে, এবার দেখবে ম্যাজিকটা দেখো, জিএনএমে ম্যাজিকটা দেখো। জিএনএমে কিন্তু এত কাট অফ যায় না। এই দেখো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সিলেক্ট করলাম জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম। তুমি কিন্তু এবার দেখবে ম্যাজিকটা, আমি এখানে ইনস্টিটিউট আমি সিলেক্ট করছি, একটা ইনস্টিটিউট সিলেক্ট করছি, চলো আরজি কর, ঠিক আছে, আরজি কর।
আরজি করে কী হয়েছে আগের বার, যেহেতু একটা অনেক বড় ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো, অনেক মেয়েরা কিন্তু ভর্তি হতে চায়নি, এটা একদম বাস্তব কথা বললাম তোমাদের, ঠিক আছে? অনেক মেয়েরা কিন্তু ভর্তি হতে চাইছিল না, মানে র্যাঙ্ক একটু কিন্তু বেশিই গিয়েছিলো, ঠিক আছে? এটা দেখবে, একটু পরে দেখতে পাবে। আরজি করটা দেখো, চলো এখানে আমি সার্চ করে নিচ্ছি, যার যেটা ইচ্ছে সেভাবে সার্চ করবে। আরজি কর, তো আমি করই লিখছি, দেখো কর দিয়ে বুঝতে পারবে যে আরজি কর কি বোঝাচ্ছি। এই দেখো, নার্সিং ট্রেনিং স্কুল আরজি কর রাউন্ড নাম্বার 1 জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ জিএনএমে কাট অফ দেখো কত গিয়েছে। জিএনএমে প্রথম রাউন্ডে সুযোগ পেয়েছে ওবিসি এতে 1300 র্যাঙ্ক, 1300, কোথায় 700 ছিল, কোথায় 1300, আর ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 1686 ফার্স্ট রাউন্ডে। জিএমআর র্যাঙ্ক দেখেছো কতটা পার্থক্য? আমি এই জন্য বলছি না, জিএনএমে আলাদা কাট অফ যায়, এএনএমে আলাদা কাট অফ যায়, প্রত্যেকটা মানে প্রত্যেকটা তোমার হচ্ছে কি ক্যাটেগরি ওয়াইজ আলাদা কাট অফ যায়, প্রত্যেকটা মানে ইনস্টিটিউটের ওয়াইজ আলাদা কাট অফ যায়। তো এইভাবে কী করে বলবো যে ভাই তোমার 3000 র্যাঙ্ক আছে তুমি সুযোগ পেয়ে যাবে? এইভাবে হয় না। তবে একটা সেফের জায়গায় যদি বলো তাহলে বলবে হ্যাঁ যদি এই ক্যাটাগরি থাকে মোটামুটি তুমি সেফ, কিন্তু সুযোগ হবেই তো স্যার 100%, ওইভাবে কেউ বলতে পারে নাকি? হ্যাঁ, কী ধরনের কথা এগুলো? তো ব্যাস একটু নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাও, যে সত্যি কি স্যার মিথ্যে কথা বলছে না ঠিক কথা বলছে। যদি আমার কথা মনে হয় যে হ্যাঁ লজিক আছে বা এই কথাগুলো ঠিক, তাহলে একটা লাইক শেয়ার করবে। আর যদি মনে হয় না ভুল বলছি, তাহলে তুমি বলো যে স্যার এই কারণের জন্য আপনি ভুল বলছেন। আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মেনে নেবো, প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করবো, ঠিক আছে? চলো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আরজি কর দেখো, ওবিসি বিতে 1400 আর ক্লোজিং র্যাঙ্ক 1714, বেশ ভালো র্যাঙ্ক কিন্তু গিয়েছিল। ইডাব্লিউসি দেখতে পাচ্ছ 3000 চলে গেছে ফার্স্ট রাউন্ডে, একদম ওবিসি এই ইডাব্লিউসি ক্ষেত্রে। সিভিল ডিফেন্স 4000 চলে গেছে, ঠিক আছে? অরফ্যানদের দেখছো 30,000, 30,000 ফার্স্ট রাউন্ডে, তাও আবার জিএনএমে, দেখছো? তা আমি বললাম না অরফ্যান ক্যাটাগরি যদি কারোর থাকে তাহলে হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো ওপেন ক্যাটাগরি, ওপেন ক্যাটাগরিতে আবার সেই কমে গেল, 1357 থেকে চলে এসছে। এসসি দেখছো 3200 চলে গেছে। নেক্সট দেখো এসটিদের 11,000 চলে গেছে কাট অফ ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে? তারপরে দেখো আবার ওপেন ক্যাটাগরি কোথায় এটা, আচ্ছা এটা এটা একটা প্রাইভেট, তো বাদ দাও। এই যে যতগুলো বললাম, এবার তুমি প্রত্যেকটা ইনস্টিটিউট এখানে সার্চ করে দেখতে পারো। আমি ধরো এসএসকেএম দেখতে চাইছি, আমি বড় বড় ইনস্টিটিউট দেখছি, আমি কিন্তু ছোটো ছোটো চাইলে দেখতেই পারি। এসএসকেএম দেখে নিই, এসএসকেএমটা কী খবর। এখানে এসএসকেএম বলে সার্চ করে দেখাবে না, চলো পিজি বলে সার্চ করলে হয়তো দেখাতে পারে পিজি। চলো দেখিনি, দেখিনি একবার দেখিনি, আমি তো সার্চ করিনি, দেখাচ্ছে না। চলো অন্য কিছু একটা, এনআরএস হসপিটাল দেখা যাক, এনআরএস দেখি, হ্যাঁ এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল। দেখো ওবিসি এতে লাস্ট রাউন্ডটা বলছি, মানে লাস্ট কাট অফটা বলছি, যে পেয়েছিল সে হচ্ছে 1198 র্যাঙ্কে সে কিন্তু পেয়েছিল লাস্ট। তারপরে দেখো ওবিসি বিতে 1364, তারপরে দেখছো ইডাব্লিউএসে দেখছো 2772, সিভিল ডিফেন্সের 3800, দেখো অরফ্যান 21,000, দেখছো? তাহলে এইভাবে কিন্তু কাট অফগুলো নির্ধারিত হয়। আমি কিন্তু আবারও বলছি যে এটা অফিসিয়াল কাট অফ, এটা আমার নিজের বানানো নয়। এবার তোমাদের মনে যে প্রশ্নটা, তাহলে স্যার কত র্যাঙ্ক হলে সুযোগ পাবো, আমি আগেই বলেছি যদি কমপ্লিট লিস্ট পেতে চাও প্রত্যেকে নিজের নিজের র্যাঙ্কটা কমেন্ট করো, আর যে পোলটা দিচ্ছি সেই পোলটা প্রত্যেকেই তোমরা ইন্ডিভিজুয়ালি ওখানে ক্লিক করে করে বলো কত কী র্যাঙ্ক হচ্ছে। আমি আগামীকাল আবার একটা ভিডিও দেবো, এবং এই ভিডিওতে আমি কমপ্লিটলি বলবো যে এত এত র্যাঙ্ক হলে তুমি সেফ। এএনএমের ক্ষেত্রে তা বললাম, জিএনএমে আরও বেশি যাবে স্বাভাবিকভাবে, কিন্তু কত যাবে সেটা আমি কালকে বলবো। আর ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলেরাও তো ক্যান্ডিডেট, আর সত্যি কথা বলতে ছেলেদের কথা মনেই থাকে না কেন কি, ছেলেদের সিট সংখ্যা খুবই কম, কাট অফ একদম হাই র্যাঙ্কে যায়। আমি একটু দেখিয়ে দিই ছেলেদের কত যায়, ঠিক আছে? একটা বাঘাযতীন, একটা অশোকনগর। তা আমি আগে অশোকনগরটা দেখাচ্ছি, ASHOK, অশোক লিখলেই দেখাবে আশা করছি। এই যে অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল ফর মেল, দেখো ওবিসি এতে গেছে, একদম লাস্ট কাট অফ গেছে 3798, হিসাব মতো কিন্তু বেশ ভালোই গেছে ফার্স্ট রাউন্ড। এদের কিন্তু খুব বেশি মানে পরে সিট থাকে না, তো যাই হোক প্রথম রাউন্ডে ভালোই গেছে, মানে একদম খারাপ যায়নি যে খুব কম্পিটিশন এরকম ছিল তা নয়, ভালো গেছে, মানে মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু এই জায়গাটা ভালো। এবার ওবিসি বিতে দেখো এখানে আবার অদ্ভুতভাবে কমে গেল, আগের বার কিন্তু ওগুলো তো বাড়ছিল অন্যান্য মেয়েদের ক্ষেত্রে, এখানে কিন্তু কমে গেল। কত কমলো দেখো 2182, ঠিক আছে? নেক্সট দেখো ইডাব্লিউএসে 7000, মাত্র 7315, খুব কিন্তু জাম্প হয়নি, দেখছো? ইডাব্লিউএসের পার্থক্য নির্ভর করে বস, ওই জন্য বললাম না যে হাওয়াবাজি করে কথা বলে লাভ নেই, একদম টু দ্য পয়েন্ট অফিসিয়াল নোটিফিকেশন সহ তোমাদের দেখাবো, নিজেরাই বুঝবে যে কোথায় কতটা কি এখানে মানে বাড়তে পারে কমতে পারে, নিজেরাই বুঝতে পারবে। এবার দেখো সিভিল ডিফেন্সে 3100,
অরফ্যানে দেখছো 40,000 কাট অফ। তো এইরকম কিন্তু অনেকটা হয়। ওপেন ক্যাটাগরি মাত্র 1,068। দেখো ওপেন পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেখছো প্রথম রাউন্ডে যে 36,793 কাট অফ চলে গেছে। মানে এইটা কিন্তু বেশ ভালো সিস্টেম, মানে এখানে তুমি অফিসিয়ালি দেখতে পাচ্ছ। আর এসসিতে দেখো 4,343, এসটিতে দেখো এসটি শুধুমাত্র 14,000, এসসি পিডাব্লিউডির ক্ষেত্রে 48,000 ফার্স্ট রাউন্ডে। তাহলে যে মেয়েটার সুযোগ, আমি বললাম না প্রথম যার র্যাঙ্কটা দেখালাম সে আমারই পেইড স্টুডেন্ট, তার র্যাঙ্ক খারাপ হয়েছে কিন্তু সে সুযোগ পেয়ে যাবে। তো এটাই তার পিছনে কারণ, যেহেতু ওর একটা ক্যাটাগরি আছে প্লাস আবার পিডাব্লিউডি, তাহলে মানে পিডাব্লিউডির আন্ডারও যে মানে সিট থাকে সেইটাতেও সে সুযোগ পাবে এবং সেইখানে সে বাজিমাত করে দিয়ে চলে যাবে। তো আমি ব্যাস এটাই বলতে চাইছি যে ভয় পাওয়ার কিছু নেই। যাদের র্যাঙ্ক হয়তো কোনো কারণে বেশি হয়েছে, যদি এগুলো থাকে তোমার মধ্যে, এসটি থাকে, পিডাব্লিউডি থাকে, অরফ্যান থাকে, তাহলে কোনো চিন্তাই নেই। আর যদি দেখালো স্যার ওবিসি এ আছে স্যার, এসসি আছে স্যার, জেনারেল, তাহলে আমি আর কি বলবো বলো? আমার মুখ থেকে আমি চাই না কোনো এমন কিছু মানে অমঙ্গলজনক কথা বেরোক, কিন্তু যেটা সত্যি সেটা তো ডিনাই করতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো তুমি কাউন্সিলিংয়ে বসতে পারো। আর র্যাঙ্ক যদি এর হয়তো 80,000 90,000 চলে গেছে, 50,000-এর উপরে চলে গেছে, তাদের ক্ষেত্রে বলছি মানে যদি এগুলো থাকে এই ক্যাটাগরিগুলো, যেমন জেনারেল, এসসি, ওবিসি, ঠিক আছে, এত বেশি র্যাঙ্ক কিন্তু যায় না বস। বোন আমার, রাগ করো না, কষ্ট পেও না, পরের বছর জন্য পড়াশোনা শুরু করো। আর যদি লক্ষ্য থাকে যে না নার্সিংই করবো তাহলেই পড়ো, আর না হলে অন্য কিছুর জন্য করতে পারো, কিন্তু লক্ষ্যহীন হলে চলবে না। আর ফোকাস থাকতে হবে, মানে একবার হলো না আমরা ছেড়ে দিলাম, আর হচ্ছেই না, হবেই না কোনো দিন, এরকম নয়। হবে, আরও ভালোভাবে পড়তে হবে তোমাকে, তোমার প্রসেসটা পাল্টাতে হবে, নিশ্চয়ই হবে। আর কিছু জায়গা থাকে যেমন কিছু প্রাইভেট কলেজ যেগুলোতে সিট মানে কোর্স ফিটা একটু কম থাকে, সেগুলো রাখতে পারো। এই ট্রিকগুলো ফলো করলে তোমার সুযোগ আগের তুলনায় অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? আমি বলছি না পাবি, কিন্তু বেড়ে যায়। এমন কিছু বলেছিলাম ইএসআই হসপিটাল আছে, কিছু হসপিটাল আছে যেগুলো হচ্ছে সেন্ট্রাল হসপিটাল, সহজে নিতে চায় না, এগুলো রাখতে পারো, কাউন্সিলিংয়ে বসে দেখতে পারো। বাট আবারও বলছি, সুযোগ থাকে, কিন্তু তুমি যে পাবেই তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তুমি চাইলে দেখতে পারো, বাট সেটা একটা মানে একটা অ্যাজ এ লাক হিসেবে দেখতে পারো। বাট আমি বলবো যে পরের বছর জন্য পড়াশোনাটা সব থেকে বেস্ট, ওকে? আর পড়াশোনা করার জন্য আমি বলেছি যে আমার 2027 ব্যাচ আছে, তো ভয় কিছু নেই। একটু শুরু হতে শুধু সময় লাগবে, কষ্ট হবে প্রথম যে আবার শুরু করতে হবে, বই নিয়ে বসতে হবে। কিন্তু ওই যে বললাম না, প্রথমবার পড়ো, একবারই পড়ো, শেষবার কষ্ট করে পড়ো, মানে তবে মরো, মানে যেন মনে না হয় যে ভাই তুমি বেঁচে আছো, লোকে যেন ভাবি তুমি মরে গেছো। এমন পড়ো যেন প্রত্যেকটা স্টুডেন্ট বলে যে ভাই ও কি এখনও আছে, ওকে তো দেখতে পাইনি কোনো দিন। এমনভাবে পড়ো যাতে পাড়া প্রতিবেশীর লোক তোমার নামই জানে না, এমনভাবে পড়ো। কিন্তু যখন রেজাল্ট বেরোবে তখন যেন প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা কলিগ, প্রত্যেকটা আশেপাশে প্রতিবেশী যেন সবাই বলে যে হ্যাঁ ছিল বাট একটা মেয়ে, ভাই এইরকম পড়া তুই পড়, তোমাকে দেখেই যেন বলে সবাই যে এর মতো হয়ে দেখা। তার জন্য পরিশ্রম করো, ঠিক আছে? তো ব্যাস এইটুকুই বলবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।